ভূমিকম্পের মাত্র ৩ মিনিট পরই নেপালে নেমে আসে ভয়াবহ দুর্যোগ। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক ৩ মিনিট পর সকাল ৮টা ৪০ শুরু হয় আকস্মিক বন্যা। তবে ভূমিকম্পের সঙ্গে বন্যার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৬০টি মরদেহ। এর মধ্যে রসুয়ায় ১ জন, নোয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৬, গোর্খায় ১৯, তানাহুতে ৭ এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে অন্তত ২৬টি দেশের নাগরিক এই তালিকায় রয়েছেন। নিখোঁজদের বেশিরভাগই ভারত নেপাল সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা। নেপাল পুলিশের প্রকাশ করা ছবিতেও দেখা গেছে নদীর প্রবল স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে। কোথাও আবার কাদামাটির নিচে চাপা পড়ে আছে বাড়ির কেবল ছাদটুকু। প্রবল পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ অবকাঠামো। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটির মুখোমুখি দেশটি। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ভূমিধস, আর তাতেই মুহূর্তে বদলে গেছে অসংখ্য মানুষের জীবন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ধ্বংসস্তূপ আর প্রবল স্রোতের মধ্যে নিখোঁজ শত শত মানুষকে খুঁজে বের করা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।